একটা জিনিস যেটা আমাদের জীবনে ভীষণ বড় মহত্বপূর্ণ একটা জিনিস। পৃথিবীতে ৭১ ভাগ জল আর ২৯ ভাগ স্থল। ঠিক আমাদের বডি, শরীরও ঠিক সেইভাবেই তৈরি। আমাদের শরীরের ৭১ ভাগ হচ্ছে লিকুইড আর ২৯ ভাগ হচ্ছে সলিড। পৃথিবী এই তালে চলে এবং যেটা মেন বেস, যেটা প্রধান ব্যাপার, জল ছাড়া যেরকম আমাদের জীবন চলে না, আবার এই জলই আমাদের জীবনে নানান ধরনের সুফল এনে দেয়। যেরকম যদি বাস্তু অনুযায়ী আমি ধরি, বাড়ির দরজা সাধারণত পূর্ব দিকে হওয়া উচিত এবং সেখানে কোনো অবস্ট্যাকলস থাকা উচিত নয়। কোনো বড় গাছের গুঁড়ি বা কোনো ময়লা বা কোনো সলিড জিনিস। বাড়িতে দেখবেন অনেকে ঢোকার সময় জুতো খুলে ঢোকে। হ্যাঁ, এই জুতোটা পূর্ব দিকে খুললে হবে না, জুতোটাকে সাইডে কোথাও খুলতে হবে। এতে কি হয়, মা লক্ষ্মী প্রবেশ করেন না। তো ওখানে আগেকার দিনে কি হতো না, মা ঠাকুমারা ঘুম থেকে উঠেই আগে ওই দরজায় জলের ছিটে দিতেন। ঠিক। জল এমন একটা জিনিস যেটাতে মা লক্ষ্মী আসতে পারেন, নেগেটিভ এনার্জিগুলো চলে যায়, পজিটিভ ভাইবস আসে। আপনি খেয়াল করে দেখবেন আগেকার দিনের যতগুলো পুরনো রাজবাড়ি রয়েছে, মেন গেট দিয়ে ঢোকার বেশ খানিকক্ষণ পর একটা ফোয়ারা। হ্যাঁ আছে, আমরা মার্বেল প্যালেসেই তো দেখি একদম Yes. কাছেই। তো ন্যাচারালি যদি জলের ধারা রাখা যায় তাহলে তাতে নেগেটিভ এনার্জি ঢোকে না। নেগেটিভ এনার্জি না ঢুকলে কি হয়, পজিটিভ ভাইবসগুলো আসে। তো ন্যাচারালি আজকের সাবজেক্ট জল, যেটা অনেকের কাছে খুব বিস্ময়কর জিনিস, যে জল আবার কি হতে পারে, জল কি করতে পারে। সাধারণত যদি কারোর বাড়ির সামনে ফোয়ারা করা সম্ভব না হয়, কারণ এটা একটা বহুল অর্থজনিত ব্যাপার, তো সেখানে আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা বিশুদ্ধ জল, ভালো জল, সঙ্গে একটু গঙ্গা জল একটা পাত্রে রাখলেন, সুন্দর কাঁচের পাত্রে। তার উপর যদি কোনো কিছু ফুল দিয়ে দেন, ফুলের পাপড়ি। ফুলের পাপড়ি হতে হবে রোজ পিঙ্ক বা সাদা, এই ধরনের যদি দেওয়া যায় তাহলে বাড়িতে পজিটিভ ভাইবস ঢোকে, গুড এনার্জি ঢোকে। এখন তো আমরা বাড়িতে অনেকে জলের ফিল্টার, নানান ধরনের অনেক কিছু ইউজ করি। আগেকার দিনে তো এটা ছিল না। হ্যাঁ, আপনারা এটাও জানেন না যে এই জলের ফিল্টার বা যত এই ধরনের জিনিস ব্যবহার করা হয়, এতে জলের অনেকগুলো নোংরা জিনিস যেরকম আটকায়, সেডিমেন্ট, হ্যান ত্যান নানান কিছু, আয়রন, ঠিক সেরকম জলের অনেক মিনারেলসও আটকে যায়। তো সেটাকেও ঠিক করার প্রয়োজন। এখন জল ওই আমি যেটা বলতে চাইলাম, জল হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে আমাদের বাস্তুতে শান্তি আসে, সমৃদ্ধি আসে। অনেকেই বললাম বাড়ির সামনে জুতো খুলে রেখেছেন, তাতে মা লক্ষ্মী চঞ্চলা হন এবং তাতে মা লক্ষ্মী আসা অপছন্দ করেন এবং সেই বাড়িতে খেয়াল করে দেখবেন কিটিমিটি, নিজেদের মধ্যে অশান্তি, আর পরিবারে কেউ না কেউ কোনো না কোনো রোগে ভুগছেন। তার কন্টিনিউ অসুখ আর ওষুধ দুটোই চলছে। আপনারা নিজেরা এটা মিলিয়ে দেখে নিন। কেউ বাড়ির পাশে তুলসী গাছ রাখেন, দ্যাট ইজ আ মোর ইম্পর্ট্যান্ট, ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস। কিন্তু এই তুলসী গাছে ঠিক সময়ে জল দেওয়া, জল দেওয়ার সময় হচ্ছে, জল যেহেতু প্রোগ্রাম সেহেতু বলছি, জলটা দেওয়ার সময় হচ্ছে সূর্যোদয়ের আগে। ও আচ্ছা, সূর্যোদয়ের আগে জল দিতে হয়। সেই গাছের কোনো পাতা যাতে মরে না যায়, সেগুলো যদি মরে যায় তাহলে সেগুলোকে কেটে আগে
সাইড করে দিতে হবে। তুলসী গাছে যেন কোনো ধরনের ময়লা বা অনেক সময় মহিলারা চুল আঁচড়ান, সেই চুল উড়ে চুল- গিয়ে পড়ে, হ্যাঁ, Yes, পেঁচিয়ে থাকেন। এটা মারাত্মক বড় নেগেটিভ জিনিস। একটি ছেলে পড়াশুনোয় ভীষণ ভালো, কিন্তু তার পড়াশুনোর শেষে একজন মানুষ চায় কি সে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে কর্মপ্রার্থী হয়, অর্থাৎ তার চাকরি চায়। এই চাকরি পেতে গিয়ে যে জায়গায় সমস্যা হয় সেটা হচ্ছে ওই জল, ওই জুতো রাখা, ওই নেগেটিভ এনার্জি। সো ন্যাচারালি যদি কাউকে চাকরি পেতে হয় তাহলে তাকে ওই দিকটাকে ঠিক করতে হবে। কেউ ভালো পড়াশোনায় হুট করে দেখা গেল যে বাড়িতে এত বেশি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, যার জন্য বাচ্চা ছেলেটি বা মেয়েটির পড়াশুনোই ঠিকঠাক হচ্ছে না, বা ছেলেটি বা মেয়েটি আগে ভালো করে পড়াশুনো করতো কিন্তু হুট করে তার পড়াশোনায় অমনোযোগিতা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হচ্ছে এই ঠিক মতন ওয়াটার ইউটিলাইজ না হওয়া। বাড়ির ছাদে কোনো জায়গায় জল জমে থাকতে দেবেন না, এতে বাস্তুদেব মারাত্মক অসন্তুষ্ট হন, এতে অনেক বেশি নেগেটিভস আসে। বাড়ির সামনে বা বাড়ির পাশে কোনো জায়গায় খোলা বা ভাঙা কোনো জায়গায় জল জমতে দেবেন না, স্যার নেগেটিভ। সবসময় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তার কারণ হচ্ছে যাতে বাড়িতে সবসময় পজিটিভ ভাইবস ঢোকে, পজিটিভ এনার্জি আসে। এইখানে জল হচ্ছে আমাদের একটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য জলের অপর নাম জীবন। আমরা অনেক সময় কি করি, আপনারা আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোন বাড়িতে বেশি টাকার অভাব হচ্ছে। দেখবেন আপনার বাড়ির একটি কল থেকে, সব কল ঠিক আছে, একটি কল থেকে শুধু 1 ফোঁটা 2 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা জল করে পড়ছে, এক্স্যাক্টলি পড়েই চলেছে, পড়েই বন্ধ, চলেছে। অথচ জল পড়ছে। ইয়েস, আপনার বাড়িতে মানি ওয়েস্টেজ হচ্ছে, আপনি সেভিংস করতে পারছেন না। মেবি আপনি সুবর্ণাদি 10 টাকা রোজগার করেন, কেউ 8 টাকা রোজগার করেন, কেউ বা 15 টাকা রোজগার করেন। যে যেই লেভেলে রোজগার করেন তার সেই লেভেলে তার খরচও আছে। কিন্তু আমরা চেষ্টা করে কি, আমরা যতটুকু রোজগার করি তার মধ্যে খানিকটা অন্তত একটু বাঁচিয়ে সঞ্চয় রাখি। করে রাখতে, কারণ এটা আমাদের কখন এমার্জেন্সিতে লাগবে, পরবর্তীকালে কখনো বিপদে বা কিছুতে। জানি কেউ ফোনে আছেন, একটু লাইনে থাকুন প্লিজ। একটু ধরুন। হ্যাঁ, কখন আমাদের যে মানে এই ধরনের বিপদ আসবে যে আমাদের হুট করে টাকার প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, তো সেই সময়টা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদেরকে টাকা জমিয়ে রাখতে হয়। কিন্তু দেখবেন ওই ক্রমাগত যদি জল ড্রপ করে, পড়েই চলেছে, সেই বাড়িতে অসুখ আর অর্থাভাব, অর্থাৎ অর্থ স্টে না করা। আপনি হয়তো বাজে খরচ করছেন না, কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যার জন্য আপনি খরচ করতে বাধ্য হচ্ছেন। ঠিক এই জায়গাগুলোকে কন্ট্রোল করার দরকার।